প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি বিউটি দত্ত। আমি ক্লাস 5-এর আজকে ইংলিশ সাবজেক্ট পড়াবো এবং ইংলিশের আমি ইউনিট 14 তোমাদের প্যাসেজটা বুঝিয়ে দিব এবং সেই প্যাসেজ থেকে কীভাবে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমি বলে দিব। ইউনিট 14 প্যাসেজটা হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টোয়াইজের গল্পটা। তো এখানে গল্পটা আমি পড়তেছি, সবাই মনোযোগ সহকারে শুনো। One day a hare was walking in the forest when he saw a tortoise. একদিন খরগোশ বনের মধ্যে হাঁটছিল, তখন সে একটি কচ্ছপকে দেখতে পেল। The hare was the fastest animal in the forest. খরগোশ বনের সবচেয়ে দ্রুততম প্রাণী। The tortoise was the slowest animal in the forest. এবং কচ্ছপটা হলো বনের মধ্যে সবচেয়ে ধীরগতিসম্পন্ন প্রাণী। The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Can't you walk faster? Can't you run?" তখন খরগোশ কচ্ছপকে ডেকে জিজ্ঞেস করলো যে তুমি কি জোরে জোরে দৌড়াতে পারো না, তুমি কি জোরে জোরে হাঁটতে পারো না। তারপর দ্য টর্টোয়াইস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড টু দ্য হিয়ার। তখন কচ্ছপের খুব রাগ হলো এবং সে খরগোশকে বলল যে হোয়াই ডোন্ট উই হ্যাভ রেস, মেবি আই ক্যান উইন। কেননা আমরা একটা কি রেস করতে পারি না, দেখা যাক কে জিতে, হয়তো বা আমিও জিততে পারি। দ্য হিয়ার লাভড অ্যান্ড লাভ, শিওর আই উইল উইন, দ্য হিয়ার সেড। খরগোশটা হাসতে হাসতে বলল যে তুমি জিতবে, তুমি জিততে পারবে না, আমিই জিতবো। দে এগ্রিড টু স্টার্ট নেক্সট টু এ বিগ ট্রি অ্যান্ড ফিনিশ এট দ্য রিভার। তারা একটা রেস করার জন্য রাজি হলো। তারা রেসটা শুরু করবে একটা বড় গাছের নিচে থেকে আর শেষ হবে তার একটা নদীর পাড়ে গিয়ে। দেন দে কল দেয়ার ফ্রেন্ডস টু ওয়াচ। তারপর তারা তাদের বন্ধুবান্ধবকে ইনভাইট করলো, তাদের আমন্ত্রণ জানালো তাদের রেসটা দেখার জন্য। দ্য হিয়ার স্টুড বিসাইড দ্য টর্টোয়াইস অ্যান্ড দ্য রেস বিগিন। তারপর খরগোশ কচ্ছপের পাশে দাঁড়ালো এবং তাদের রেসটা অলরেডি শুরু হয়ে গেল। রেসটা শুরু হওয়ার পর দ্য হিয়ার র্যান কুইকলি অ্যান্ড ইন এ ফিউ মিনিটস দ্য হিয়ার ওয়াজ আউট অফ সাইট। খরগোশটা এত দ্রুত দৌড়ালো, সে চোখের নিমিষেই আড়াল, মানে চোখের পলকেই সে হঠাৎ করে নাই হয়ে গেল। দ্য হিয়ার সেড টু হিমসেলফ, দ্য টর্টোয়াইজ ইজ ভেরি ফার বিহাইন্ড, আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আই হ্যাভ টাইম ফর এ ন্যাপ। তখন খরগোশটা তার নিজে নিজে বলতে লাগলো যে কচ্ছপটা তো অনেক দূরে আছে, আমি একটু সময় বিশ্রাম নিতে পারি। সুন দ্য হিয়ার ওয়াজ অ্যাসলিপ আন্ডার এ বিগ ট্রি নেক্সট টু দ্য পথ। তখন খরগোশটা কী করলো, রাস্তার পাশে একটা গাছের নিচে সে ঘুমিয়ে পড়লো একটু সময়ের জন্য। দ্য টর্টোয়াইজ ওয়াক স্টেডিলি অন অ্যান্ড অন, হি ডিডন্ট স্টপ, সুন হি পাস দ্য স্লিপিং হিয়ার। কিন্তু কচ্ছপটা হাঁটতেই থাকলো, সে কোথাও থামলো না। হঠাৎ করে সে ঘুমন্ত খরগোশকে দেখতে পেল। দ্য হিয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার। খরগোশটা 1 ঘন্টার মতো ঘুমালো। হোয়েন হি ফাইনালি ওক আপ, হি লুকড এট দ্য ফিনিশ লাইন, হি কুডন্ট বিলিভ হিজ আইস। যখন সে ঘুম থেকে উঠলো এবং ফিনিশ লাইনের দিকে তাকালো, সে সীমানার দিকে তাকিয়ে দেখলো এবং সে নিজের চোখে সে বিশ্বাস করতে পারলো না যে কীভাবে টর্টোয়াইজ তার আগে অনেক আগেই চলে গেছে। Tortoise was almost the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. যখন খরগোশটা ঘুম থেকে উঠলো তখন অনেক দেরি হয়ে গেছে, ততক্ষণে কচ্ছপটা ফিনিশ লাইনের পাশেই চলে গেছে। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস। খরগোশটা অনেক রাগান্বিত হলো। দ্য টর্টোয়াইজ লুক ব্যাক অ্যান্ড দ্য হেয়ার অ্যান্ড স্মাইল, দেন হি সেড, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তখন কচ্ছপটা খরগোশের দিকে তাকিয়ে বলল যে ধীর কিন্তু স্থিরতাই প্রতিযোগিতায় জয়লাভ করে। এখন আমরা এই পাঠ থেকে কিছু ওয়ার্ড মিনিং দেখি। দেখো সবাই, এখানে দেওয়া আছে হেয়ার। হেয়ার অর্থ হলো খরগোশ। টর্টোয়াইজ, টর্টোয়াইজ অর্থ হলো কচ্ছপ। ফরেস্ট, ফরেস্ট অর্থ হলো বন। অ্যাংরি, রাগান্বিত। লাভ অর্থ হলো হাসা। ফিনিশ, শেষ করা। স্টার্ট হলো শুরু করা। ওয়াচ, পর্যবেক্ষণ করা। স্টেডিলি, স্থিরভাবে। অ্যাসলিপ, ঘুমন্ত। ন্যাপ অর্থ হলো বিশ্রাম। এখন এই পার্ট থেকে ম্যাচিং কিভাবে আসতে পারে, আমরা কয়েকটা ম্যাচিং দেখো বোর্ডে তোমাদের জন্য রেডি করে দিছি, এগুলো তোমরা একটু খেয়াল করো সবাই। হেয়ার, হেয়ার যদি আসে তাহলে হেয়ারের সাথে আমরা কোন সেন্টেন্সটা ম্যাচ করতে পারবো? এ সুইফট অ্যান্ড লং ইয়ার্ড মাম্বল, মানে হলো আমরা তো জানি সবাই যে খরগোশের কান লম্বা থাকে আর খুব সফট থাকে, এর জন্য এটার আনসার হবে এ সুইফট অ্যান্ড লং ইয়ার্ড মাম্বল। ফরেস্ট, ফরেস্টের সাথে কোনটা ম্যাচ হবে? এ লার্জ ট্রাক অফ ল্যান্ড কভার্ড উইথ ট্রিজ। ফরেস্ট মানে আমরা জানি যে বন অথবা জঙ্গল, তো এটার মানে হচ্ছে যে ল্যান্ড কভার্ড উইথ ট্রিজ, মানে যে এরিয়াটা গাছে ঢাকা থাকে এবং অনেক বড় একটা এরিয়া থাকে। এগ্রি, এগ্রি হলো টু হ্যাভ দ্য সেম ভিউজ, ইমোশনস এটসেট্রা। এগ্রি মানে হলো দুইজন একই বিষয়ে সম্মতি হওয়া।
টু হ্যাভ দ্য সেম ভিউজ অ্যান্ড ইমোশনস, মানে দুইজন একটা বিষয় যখন সম্মতি করে তখন হচ্ছে এটা এগ্রি। টর্টওয়াইজ হলো এ টেরেস্ট্রিয়াল টার্টল, টার্টল হলো একটা কচ্ছপ। ওয়াক, টু অ্যাডভান্স অর ট্রাভেল অন ফুট এট এ মডারেট স্পিড অর পেস। ওয়াক মানে আমরা জানি হাঁটা, মানে হচ্ছে ট্রাভেল করা, ভ্রমণ করা, পায়ের সাহায্যে আমরা ভ্রমণ করাকেই ট্রাভেল ওয়াক বলে থাকি। ফিউরিয়াস মানে হলো রাগান্বিত হওয়া। ফুল অফ ফিউরি অর রেজ, মানে অনেক বেশি রাগ নিয়ে যখন কোনো কথা বলা হয় তখন এটা হচ্ছে ফিউরিয়াস। রেস, এ কন্টেস্ট অফ স্পিড অ্যাজ ইন রানিং, রেস হলো একটা কন্টেস্ট, যেটা দৌড়ানোর একটা কন্টেস্ট অথবা প্রতিযোগিতা। ন্যাপ হলো টু স্লিপ ফর এ শর্ট টাইম, ন্যাপ মানে হলো কিছু সময়ের জন্য বিশ্রাম নেওয়া। সাইট, দ্য পাওয়ার অফ ফ্যাকাল্টি অফ সিইং, সাইট হলো চোখের যে দেখার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সাইট। এতক্ষণ আমরা ম্যাচিং, ওয়ার্ড মিনিং আর ম্যাচিং পড়ছিলাম। এখন আমরা ইউনিট 14 থেকে ট্রু ফলস পড়ব আর আনসার দ্য কোয়েশ্চেন পড়ব। আমি তোমাদের জন্য বোর্ডে কিছু ট্রু ফলস আর আনসার দ্য কোয়েশ্চেন রেডি করে দিছি। দেখো ট্রু ফলস, প্রথম ট্রু ফলসটা দেওয়া আছে যে দ্য হেয়ার ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। এখানে প্রশ্ন দিছে যে খরগোশ সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী বনের মধ্যে। তো আমরা তো এতক্ষণ যে গল্প পড়ছিলাম ওইটার মধ্যে আমরা পড়ছিলাম যে স্লোয়েস্ট অ্যানিমেল হলো টর্টওয়াইজ, কিন্তু এখানে দিছে হেয়ার মানে খরগোশ, তাহলে আমাদের এই আনসারটা হবে ফলস। তো আমরা এখানে আনসারটা এইভাবে ফলস লিখে দিব। কারেক্ট আনসার লেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের পরীক্ষার ক্ষেত্রে ওনারা কারেক্ট আনসার খুঁজে না, শুধু ট্রু হলে ট্রু লিখতে হবে আর ফলস হলে ফলস লিখতে হবে। সেকেন্ড কোয়েশনে আছে যে দ্য টর্টওয়াইজ ফেল্ট অ্যাংরি, এখানে দিছে যে কচ্ছপ রাগান্বিত হলো, কিন্তু আমরা গল্পের মধ্যে পড়ছিলাম যে কচ্ছপ রাগান্বিত হয় না, আসলে রাগান্বিত হয়েছিল খরগোশ, কারণ সে ঘুমিয়ে পড়েছিল, সে রেসটা জিততে পারে নাই, সেজন্য এখানে কচ্ছপ রাগান্বিত, এটা হবে ফলস। এখানে রাগান্বিত হয়েছিল খরগোশ। 3 নম্বরে প্রশ্ন দেওয়া আছে, দেখো দে ডিড নট এগ্রি টু স্টার্ট, তারা দুইজন রেসের জন্য রাজি হলো না, তারা দুইজন রেস করার জন্য রাজি হলো না, কিন্তু এটাও হবে ফলস, কারণ আমরা গল্পের মধ্যে পড়ছিলাম তারা দুইজন রেসের জন্য রাজি হয়েছিল। আমরা এখানে লিখলাম ফলস। এই 4 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে দ্য হেয়ার লাভড অ্যান্ড লাভ, দিছে যে খরগোশ হাসতেই থাকলো কচ্ছপের কথা শুনে, এটা হবে ট্রু, কারণ কচ্ছপ যখন রেসের জন্য খরগোশকে বলতেছিল যে আসো আমরা একটা রেস করি, তখন খরগোশ এটা শুনে অনেক হাসছিল, এটার আনসার হবে ট্রু। 5th কোয়েশ্চনটা দেখি আমরা, দ্য হেয়ার স্ল্যাপড ফর 2 আওয়ার্স, এখানে দিছে যে হেয়ার মানে খরগোশ 2 ঘন্টা ঘুমিয়েছিল, কিন্তু এটা তো ফলস হবে, কারণ আমাদের প্যাসেজে দেওয়া আছে সে 1 ঘন্টা ঘুমাইছিল, এটা হবে ফলস। এখন আসো আনসার দ্য কোয়েশ্চেন। আনসার দ্য কোয়েশ্চেনের প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, খরগোশটা কোথায় হাঁটতেছিল। তা আমরা অবশ্যই গল্পতে পড়ছিলাম যে খরগোশ বনের মধ্যে হাঁটতেছিল, তা আমরা আনসারটা এইভাবে লিখতে পারি দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট, যে খরগোশটা বনের মধ্যে হাঁটতেছিল। হু ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, মানে হলো যে বনের মধ্যে কে সবচেয়ে দ্রুততম প্রাণী। তা আমরা গল্পেতে পড়ছিলাম যে হেয়ার হলো সবচেয়ে দ্রুততম প্রাণী আর কচ্ছপ হলো ধীরগতি সম্পন্ন। তো আমরা আনসারটা এইভাবে দিব দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, এখানে হু ওয়াজের জায়গা শুধু দিব যে দ্য হেয়ার ওয়াজ দ্য ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, তারপর প্রশ্নতে যা আছে আমরা তাই লিখে দিব। 3rd কোয়েশ্চনে দিছে হু ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, মানে হলো বনের মধ্যে কে সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী। তো আমরা এখানে সেই উপরেরটার মধ্যে আনসার দিতে পারি, আমরা জানি কচ্ছপ ধীরগতি সম্পন্ন প্রাণী, তো আমরা এখানে আনসার দিব যে দ্য টর্টওয়াইজ ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, মানে কচ্ছপ হলো সবচেয়ে ধীরগতি সম্পন্ন প্রাণী। হাউ লং ডিড দ্য হেয়ার স্লিপ, আমরা গল্পতে পড়ছিলাম দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার, তো আমরা এই লাইনটা এখানে আনসার তুলে দিব হাউ লং ডিড, এটা যেহেতু পাস্ট হয়ে গেছে তো স্লিপ থেকে এটা স্লেপ্ট হয়ে যাবে, পাস্ট ফর্মে চলে যাবে। দ্য হেয়ার স্লেপ্ট ফর অ্যান আওয়ার। 5th কোয়েশ্চনটা হলো হু ওন দ্য কম্পিটিশন, তো আমরা গল্পের শেষে তো অবশ্যই জানতে পারছি যে কম্পিটিশনটা জিতছিল টর্টওয়াইজ, তাহলে আমরা এখানে লিখব যে দ্য টর্টওয়াইজ ওন দ্য কম্পিটিশন। এটা গেল তোমাদের আনসার দ্য কোয়েশ্চেন। এখন নর্মালি
4 নাম্বার কোয়েশ্চেনে আসে শর্ট কম্পোজিশনটা। শর্ট কম্পোজিশনটা এইভাবে আসতে পারে যে হেয়ার অ্যান্ড টর্টোয়াইজের গল্পটা তোমরা নিজের ভাষায় লিখো। নিচে 5টা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, আবার নাও দিতে পারে। তখন আমরা কি করব, শর্ট কম্পোজিশনের ক্ষেত্রে আমাদের যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজটা থেকে আমরা 6টা থেকে 7টা লাইন আমরা তুলে দিব এই শর্ট কম্পোজিশন রেডি করার জন্য। তো শর্ট কম্পোজিশনটা আমাদের মুখস্থ করতে হবে না, আমরা এটা পার্ট থেকেই তুলে দিব। তো আমাদেরকে প্যাসেজটা ভালো করে যদি আমরা পড়ে ফেলি তাহলে আমাদেরকে এগুলো কিছুই মুখস্থ করতে হবে না, আমরা সবাই বুঝে বুঝে আনসার দিতে পারবো। শর্ট কম্পোজিশনের আনসারটা আমরা বুঝে বুঝে দিতে পারবো। শর্ট কম্পোজিশনটা নর্মালি তো যদি 5টা কোয়েশ্চেন দেওয়া থাকে, আমরা কোয়েশ্চেনের আনসারের মতো লিখবো না যে ABCD এইভাবে দিয়ে লিখবো না, আমরা এটা প্যারাগ্রাফ আকারে লিখবো। ABCD দিয়ে লিখলে কিন্তু এটা হবে না, আমাদেরকে অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে এবং প্যারাগ্রাফ আকারে লিখে আমাদের শর্ট কম্পোজিশনটা ফিল আপ করতে হবে। ওকে, আশা করি সবাই এই পার্টটা বুঝতে পারছো এবং এটা থেকে কীভাবে প্রশ্ন আসে, কীভাবে উত্তর লিখতে হবে এটাও তোমরা সবাই বুঝতে পারছো। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।